আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহ পাকের ইচ্ছায় সবাই ভালো আছেন এবং আপনাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষিত হোক এই দোয়া করি। মাত্র একটা রাত আল্লাহর জন্যই দেবেন। আপনি যাই করেন না কেন, আপনি প্রফেশনাল গান বাজনা, অফিস, চুরি, ডাকাতি যাই করেন না কেন, একটা রাত আপনি তো মুসলমান, একটা রাত সেরেফ আল্লাহ পাকের জন্যই দেবেন। আর সেই রাতে আপনি নামাজ পড়ে এবং সেজদা অবস্থায় এবং দোয়া করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেবেন। এটা নিতে হবে, না হলে কিন্তু বিরাট খারাপের দিন এসেছে। তা আপনার হচ্ছে শুধু একটা রাত, আপনি তো বান্দা, আল্লাহ আপনারও সৃষ্টি করেছে, আমার সৃষ্টি করেছে, রঘুরের সৃষ্টি করেছে, অলিউল্লাহরও সৃষ্টি করেছে, সবার হচ্ছে আল্লাহ পাখি হচ্ছে সৃষ্টি করেছে। তা আমরা যদি বিশ্বাস করি যদি দেয়ার ইজ নো গড উইদাউট আল্লাহ, আর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দি মেসেঞ্জার অফ দ্য আল্লাহ, তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বিশ্বাস করেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তা আপনার এই একটা রাত, সিরেফ একটা রাত হচ্ছে মাপ চাওয়ার একটা উছিলা। আমি আপনার বুদ্ধির পোশাক শিখাই দিচ্ছি। সিরেফ একটা রাত যদি আপনি দিতে পারেন, সিরেফ সব কিছু সাইড করে রাখবেন। নিজের মা, নিজের বাবা, নিজের প্রেমিকা, নিজের বউ, নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলেবেলে আওলাদ যা আছে সবকে সাইড করে সিরেফ এই রাখতে হবে শুধু আল্লাহ পাকের জন্য। এই আল্লাহ পাকের জন্যই হবে। আর বান্দা আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন, যে চোখের পানি ফেলাই যে করে হোক, বান্দা আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে হবেই। আর দেখেন, আর আর মাফ করে দেবে না কেন, 100 এরকম কথিত আছে, পেরিয়ত আছে। আমি এখন ঘটনা বলতেছি, যে বলছে 100 খুন করে ওলি হয়েছে। কীরকম এরকম প্রতি কিতাবের ভিতরে আসছে, সত্যি কিনা জানি না। সেটা হচ্ছে, দেখেন, ওই এক এলাকায় একটা সুন্দরী মহিলা ছিল, খুবই সুন্দরী ছিল। সেই সব যুবকরা তার জন্য পাগল ছিল। সুন্দর মহিলাটা হঠাৎ করে মারা যায়। মারা যাওয়ার পরে একটা খারাপ অশ্লীল লোক ওই ওই মৃত্যুর অবস্থায় ওটাই কবর থেকে উঠায় জিনা করে। আর এই 99টা খুন করা যে লোকটা হত্যাকারী, সে হচ্ছে দেখি ফেলি বলছে, এ তো আমার চেয়ে জল্লাদ, আমি তো খুন করেছি, আর এ তো এত মৃত্যু মানুষকে জিনা করতেছে। ও ওই লোকটাকে খুন করেছিল। এই 100টা খুন পূরণ হয়েছে, এবার আল্লাহ পাকের তরফ থেকে হয়েছে যে ও হচ্ছে আল্লাহর ওলি। তা মানুষের মোড় কোথার থেকে কোথায় ঘুরে যায় এটা কেউ বলতে পারে না। তাই মানুষকে ছোটো করবেন না, শুধু সেরেফ একটা রাত আল্লাহ পাকের জন্য দেন, যে এটা সেরেফ আল্লাহ পাকের জন্যই। আমি কোনো কিছু বুঝিনি, আমাকে আল্লাহ পাকের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। আমার আর কোনো ডিউটি নেই দুনিয়াতে। যদি আমি মরে যাই, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, আমি যদি হাঁটতেই থাকি, তারপরও যদি এই গাড়ি এসে মেরে যায়, আমি মরে যাবো। তখন কী জবাব দেবো? যে আমি এই করেছি, এই চানাচুর বেচেছি, তারপর হচ্ছে গান বাজনা করেছি, গয়না বেচেছি, কী জবাব দেবেন আপনি? কোনো আর দুনিয়াতে যে 3 প্রশ্ন কবরের ভিতর দিতে হবে, মান রাব্বুকা, মান দিনুকা, মান নবিউকা, এই 3টে জবাব শুধু মুখস্থ করে গেলে হবে না। আমি ছোটোবেলায় আগে মনে করতাম যে এই 3টে জিনিস হচ্ছে মুখস্থ করে গেলে মনে হয় মাপ পাওয়া যাবে, মুখস্থ করে গেলে তা না। আপনার জবানে যে কর্মগুলো আপনি করবেন দিনে, আপনি যদি দিন ইসলামের উপর না চলেন, তাহলে আপনার মান দিনুকা, তখন ইসলাম আপনার মুখ দিয়ে বের হবে না। মান নাবিউকা, যদি নবীজির সুন্নতের ওপর যদি না চলেন, তাহলে হচ্ছে আপনার জবান থেকে এটা বের হবে না। ঠিক আছে? তার জন্য মান রাব্বুকা, যদি আল্লাহ পাকের হুকুম, ইমান, তাকওয়া এসব যদি না থাকে, 1% যদি না থাকে, তাহলে আপনার মান রাব্বুকা, আপনি আল্লাহর উত্তর দিতে পারবেন না। আর এই ভয়ানক প্রশ্ন, যদি এর প্রশ্ন আউট করতেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত রহমত এবং বরকত এবং কত ক্ষমাশীল। তার কাছে যত পাপ নেন না কেন, আপনি যদি নবী রাসূলও পর্যন্ত অসন্তুষ্ট হয়ে যায় মানুষের উপরে, যে আপনি কী গুণা করে নিয়েছো, কিন্তু আল্লাহ পাক কখনো অসন্তুষ্ট না। বান্দার উপর মায়া হচ্ছে সবচেয়ে আল্লাহ পাকের, আল্লাহ রসুল আল্লাহ পাক প্রথমে বান্দার উপর মায়া আছে, কারণ তার তিনি হচ্ছে আমাদেরকে সৃষ্টি করছেন। মা বাবার মার পেটে হচ্ছে এক ফোঁটার বীর্য দ্বারা, পাপের বীর্য দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছে। এগুলো কারিশমা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ আমাদের অনেক ভালোবাসে, আল্লাহর কাছে চাইতেই হবে। এখন আমি যদি, আমার বাবা হচ্ছে ধরেন ধনী মানুষ, আমি যদি আব্বার কাছে না থাকি, তাহলে আব্বা তো অসন্তুষ্ট। এই হচ্ছে দুনিয়াতে আব্বা পিতা সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতাকেও সন্তুষ্টি করতে হবে, আল্লাহকেও সন্তুষ্টি করতে হবে। এই দুই ব্যক্তি আছে সন্তানের জন্যই হচ্ছে মেন জিনিস। হ্যাঁ, আর আমার এই দুইজনই হচ্ছে এর তালি। ঠিক আছে? আর মা হচ্ছে জান্নাত। দুনিয়াতে যদি
মুমিনদের জন্য জান্নাত খুঁজতেছে মা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।